নমস্কার, আমি অমিত। আমি চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা শ্রীগাল। আমরা এটাকে আজকে পুরো লাইন বাই লাইন বাংলায় অনুবাদ করব, যাতে তোমাদের সুবিধা হয় এটিকে বুঝতে এবং পড়তে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কিন্তু তার আগে বলে দিই, যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবে, যাতে আমি এগিয়ে নিতে পারি আমার চ্যানেলটাকে। এটি আমার প্রথম ভিডিও যেটাকে আমি অনুবাদ করছি, কারণ এটা যেহেতু একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশ বইয়ে, তাই আমি এটাই সবার আগে ইস্যু করলাম তোমাদের কাছে। তো সো লেটস বিগিন। আমি আবারও বলে দিই তোমাকে, এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তাই প্লিজ এটাকে একটু সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে এবং শেয়ার করবে যতটা হোক তত, যাতে সবাই দেখতে পারে এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা আশা দেখতে পাই, যাতে আমি তোমাদের জন্য আরও এরকম একই রকম ভিডিও নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো চলো চালু করা যাক, শুরু করা যাক। I was having tea at home on the evening of 30th January 1948. ওকে, আগে একটুখানি আমরা মানেটা পড়ে নিই। 30শে জানুয়ারি 1948, ঠিক আছে, সন্ধেবেলায় আমি যখন চা খাচ্ছিলাম। ওকে, তারপরে লাইনটার পরে আমি when I was called to Billa House by an urgent telephone. ঠিক আছে, এটার মানে হচ্ছিল কি, খাচ্ছিলাম, আমরা চা খাচ্ছিলাম যখন বলেছিল, তখন কবি যখন চা খাচ্ছিল 30শে জানুয়ারি 1948 সালে, তখন একটা জরুরি টেলিফোন আসে বিল্লা হাউস থেকে। ঠিক আছে, যেটি কবিকে খুব বিচলিত করে দেয় আসলে, যেটা কারণ গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ অ্যাওয়ে টু আ প্রেয়ার মিটিং। তখন এখানে কি বলছে, একটা প্রার্থনা সমাবেশে যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছে। ঠিক আছে, কী করা হয়েছে, গান্ধীজিকে গুলি করা হয়েছে কোথায় যাওয়ার সময়, একটি প্রার্থনা সবাই যাওয়ার সময়। ঠিক আছে, আই ওয়াজ হাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। ঠিক আছে, আমি যখন গাড়িতে চড়ছি, তীব্র মর্মাঘাতে আমি তখন পাথর। ঠিক আছে, এখানে কি বললো এটা, তার মানে কবি পুরো প্যারাটার ইস্যু হচ্ছে, কবি যখন চা খাচ্ছিল সন্ধ্যাবেলায় 30শে জানুয়ারি 1948 সালে, তখন তার কাছে একটি খুব গুরুত্বপূর্ণ টেলিফোন আসে, যেটাতে বলে গান্ধীজি একটি প্রার্থনা সভায় যাওয়ার সময় তাকে গুলি করা হয়েছে। এবং এই কথাটা শুনে কবি খুবই চিন্তিত হয়ে পড়ে এবং পাথরের মতো শক্ত হয়ে যায় তিনি। ঠিক আছে, পরেরটা কি বলছে, at the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. তো এখানে কি বলছে, বিড়লা হাউস সে গান্ধীজি আত্মীয় ও অনুগামীরা তার দেহকে ঘিরে সমবেত হয়েছে। তারপরে বলছে, দেয়ার ওয়াজ সাইলেন্ট ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি's ব্রেথ অ্যাট হিজ লাস্ট। নীরবতা বিরাজ করছিল সেখানে যখন গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কোথায় নীরবতা তাহলে ধারণ করছিল, যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন, সেখানেই নীরবতাটা চলছিল। ঠিক আছে, ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড, তাই তো, ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেসড থ্রু delphi like a flame fanned by wind. ঠিক আছে, কি বলছে তাহলে এখানে আমাদের, তাহলে শোকাহত বাপুর মৃত্যু সংবাদ সারা দিল্লিতে ছড়িয়ে পড়ল হাওয়ার লোহিহান শিখার মতো। ঠিক আছে, তাহলে এখানে মানেটা বলতে চাইছে যে বাপুর যে মৃত্যু সংবাদটা, সেটা ছড়িয়ে পড়েছিল ভাবে, খুব আগুনের, যেন হাওয়া দেয় আগুনে, সেরকমভাবে। মানে কোনো একটা খবর ছড়াতে বেশি সময় লাগে না সঠিকভাবে, কিন্তু
এটা ইনি একজন মহান পুরুষ, তাই ইনার মৃত্যু খবরটা সারা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল আগুনের ইসের মতো, শিখার মতো, ঠিক আছে। Saint groups of men and women had collect around Birla House. শোকাহত পুরুষ ও নারীর দল বিড়লা হাউসের চারধারে জড়ো হয়েছিল, ঠিক আছে। Out of every window one could see a brown, blue or face. এখানে বলা হচ্ছে যে প্রত্যেক জানলা দিয়ে দেখা যাচ্ছিল মানুষের মুখের বাদামি আবছা, ঠিক আছে। দে ডিড নট মেক আ সাউন্ড, তাদের মধ্যে কেউ কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্ট, সেখানে ছিল একটি অস্বাভাবিক নীরবতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম শুড স্টিল ফর হাউ দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল যেন সেখানে কয়েক মিনিটের জন্য থেমে গেছে। মানে এখানে বলতে চাইছে আসলে যে মনে হচ্ছিল সেই জায়গাটা কয়েক মিনিট থেমে গেছে, সেখানে কোনো শব্দ বা কোনো কিছুই কেউ অবস্থিত করছে না, বুঝেছো? তো চলো আমরা পরের পেজে চলে যাই। এটা আমাদের হয়ে গেছে এই পেজটা, পরের পেজে যাই। আজকে খালি এর মধ্যে ইউনিটটাই আমি বলতে চাইছি, ঠিক আছে। তারপরে আমাদের বলছে দ্য পিপল ওয়্যার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এখানে বলতে চাইছে প্রথমে জনগণ এতটাই উৎক্ষিপ্ত হয়ে পড়েছিল যে তারা বাক্যহারা হয়ে গিয়েছিল, মানে তারা এতই শোকাহত হয়ে গেছিল, বাংলা ভাষায় যেটাকে বলে যে তারা এতই কষ্ট পেয়েছিল যে তারা কোনো কথা বলতে পারছিল না, তাদের মুখ থেকে সব কথাই হারিয়ে গিয়েছিল। লেটার দে ক্যামলড ওয়াইল ডলি শাটিং অ্যান্ড ক্রাইং, পরে তারা উন্মত্তভাবে চিৎকার আর কান্নাকাটি সহ তুমুল কোলাহল শুরু করলো। তারপরে দে জলস্ট ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, মনে হচ্ছিল কি ঘরের ভিতরে ঢুকে পড়ার জন্য তারা একে অন্যকে ধাক্কাধাক্কি করে একটা দিশাহারা ছোটাছুটি অবস্থা তৈরি করলো। দে কমান্ড আ লিটিল হোয়েন ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। যখন ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য হবে গান্ধীজি, তার আগে জনগণ গান্ধীজির দর্শনের সুযোগ পাবে, তখন তারা একটু শান্ত হল। মানে এখানে সহজ ভাষায় বলতে গেলে বোঝা যাচ্ছে যা, যখন বলা হলো যে গান্ধীজি শেষকৃত্য করার আগে যারা এখানে আছেন তারা গান্ধীজির দর্শন পাবেন, তখন তারা শান্ত হলো যে তারা অন্তত শেষ মুহূর্তেও গান্ধীজির দর্শনটা পেতে পারবে। When one is faced with the shock of and life, one's death, one's whimpers, কেউ কেউ কোনো প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয়, সে তখন বিলাপ করে, What will become of me now that he has left me? এবার আমার কি হবে এই যে সে আমাকে ছেড়ে চলে গেল। এখানে সহজভাবে বলতে চেয়েছে যে যারা নিজের প্রিয়জনের মৃত্যু দেখেছে বা দেখছে তারা এখানে কি বিলাপ করে এবং বলে যে সে যে আমাকে ছেড়ে চলে গেল, এবার আমার কি হবে, আমি কাকে নিয়ে থাকবো, ঠিক আছে। এবার গান্ধীজি যেহেতু সবার কাছে একটা খুব ভালো মানুষ ছিলেন এবং অনেকের আইডল ছিলেন, তাই জন্য তিনি তাকে অনেক লোকেরা তার পরিচয়
দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন, ঠিক আছে, দি ওয়াজ দ্য শিওরলি কোয়েশ্চেন uppermost in the mind of the morning peoples। ঠিক আছে, এবার এখানে কি বলা হচ্ছে আমাদের, তাহলে ভালো করে জানা হোক। এটাই নিশ্চয়ই ছিল শোকাহত জনগণের মধ্যে সর্বপ্রথম উদিত হওয়া প্রশ্ন। এটাই মানে তারা যে বলছে যে গান্ধীজি চলে গেছে, এখন আমাদের কি হবে, মানে সেটাই এই প্রশ্নটা, এটা হচ্ছে একটা খুব বড় প্রশ্ন, যেটা ছিল সকল জনগণ, মানে তার ফলোয়ার্স, যেরকম সহকর্মী বা তার তাকে যারা ভক্তি শ্রদ্ধা করে তার জন্য এখানে এসেছেন, তাদের মধ্যে এটাই ছিল একটি সব থেকে বড় প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে গান্ধীজি যদি চলে গিয়ে থাকেন তখন আমাদের কি হবে। এটাই তাদের একটি খুব গুরুত্বপূর্ণ চিন্তা হয়ে পড়েছিল, যা দেখা যাচ্ছে এখানে কবিতায় যা বলেছে গল্পটাতে। দে লুকড লাইক মোস্ট চিলড্রেন, ঠিক আছে, তাদের হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল। মানে গান্ধীজি যেহেতু বলেছে পুরো ভারতবর্ষর লোকেরাই তার ভাই বোন, সে আমরা দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সবাই তার পরিবারের মতোই একজন, ঠিক আছে। এই জন্য সবাই গান্ধীজিকে তাদের পিতা, অনেকে ভাই বা দাদা এভাবে মনে করতেন। এই জন্য এখানে বলেছে যে গল্পের লাইনে, গান্ধীজি চলে যাওয়ার পরে সবাইকে মনে হচ্ছিল একটি হারিয়ে যাওয়া শিশুর মতো। In this way, in this the question in many of our hearts as we stay still shocked and unbelievable। ঠিক আছে, এখানে বলতে চাইছে যে এটি ছিল আমাদের অনেকের মধ্যে প্রশ্ন, যখন আমরা বসেছিলাম তখনও স্তম্ভিত ও অবিশ্বাসী। মানে তারা যখন বসেছিল ওই জায়গায়, তখনও তাদের মধ্যে এই প্রশ্নটাই ছিল যে তারা অবিশ্বাস হয়ে গেছিল, মানে তারা বিশ্বাস করতে পারছিল না যে গান্ধীজি চলে গেছে তাদের ছেড়ে। উই leads to the breakfast telling the peoples of Union that their Bapu was no more। আমরা শুনেছি বেতার সম্প্রচারে ভারতের জনগণকে এই সংবাদ জানাচ্ছে যে তাদের বাপু তিলকে নেই। মানে এখানে সমস্ত কিছু সহজ ভাষায় বলতে গেলে এখানে বলতে চেয়েছে যে সংবাদপত্র, খবরের কাগজ বা রেডিওতে যেটাকে বলে, সেখানে জানানো যাচ্ছে সকল ভারতবাসীকে যে তাদের বাপু মানে গান্ধীজি আর এই পৃথিবীতে বেঁচে নেই। তো চলো আমরা এখানে আমাদের এবার ওয়ার্ডনেসটা দেখে নিই, কারণ ওয়ার্ডনেসটা হচ্ছিল গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বইয়ের মধ্যে। চলো ওয়ার্ডনেস, ঠিক আছে, আমাদের এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডনেসের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছে ক্ল্যামরড, মানে এটা মানে কি, চিৎকার করে দাবি জানান বা বাংলা ভাষায়। আর টু ড্রিম সামথিং ইজ আ লাউড ভয়েস, এটাও হয়। আর এখানে যেটা এখানে কি দিয়েছে, ড্রামড লাউডলি, মানে চিৎকার করছে খুবই জোরালোভাবে বা দাবি জানাচ্ছে খুব জোরালোভাবে, ঠিক আছে। এবার জসল্ট মানে ঠেলাঠেলি করা, মানে ধাক্কি করা যায়। ফোর্স ওয়ান অ্যাওয়ে বাই পুশিং, মানে কাউকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া। আর এটা আরেকটাও হয় টু পুশ হোয়েন মুভিং ফরওয়ার্ড ইন আ ক্রাউড, মানে কোনো ভিড়ের মধ্যে কাউকে ধাক্কি করা। আমি বলবো এটার থেকে যেটা আমি বললাম সেটা তোমরা লিখে নোট করে নাও, এটাই সব থেকে ভালো হবে, ঠিক আছে। আরেকটা আছে কি উইম্পার্স, মানে ফুফিয়ে কাঁদা, মানে ফুফি কাঁদছিল। তো মেক্স লো ক্রাইং নয়েজলি, সে খুবই কম
আস্তে মানে খুব কম বা আস্তে কাটছিল, ঠিক আছে। আর এটা আরেকটা মনে হতে পারে টু ক্রাই ইন আ লো ভয়েস, মানে সে কাঁদছিল কিন্তু আস্তে স্বরে। তো আমি আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। আবার পরের এক্সারসাইজ দিয়ে পরের ইউনিট দিয়ে আমি আমার পরের ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো। পরের ভিডিও যখন করব তখন আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো, ঠিক আছে। সবাই ভালোভাবে